রমজানুল মুবারকে মানুষের দুনিয়া ও আখিরাতের ধ্বংসের জন্য যে দুইটি ভাইরাস আছে, একটি হলো ভিতরগত নফস, আরেকটি হলো বহিরাগত শয়তান। এই শয়তান রমজান মাসের মধ্যে আবদ্ধ ছিল, আটকানো ছিল, কিন্তু রমজান যেহেতু চলে গেছে, শয়তান আবার মুক্ত হয়ে গেছে। এজন্য রমজান মাসে দেখা যায় যারা বড় বড় পাপে অভ্যস্ত তারাও পাপ ছেড়ে দেয়, নেক কাজে আগ্রহ তৈরি হয়। রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আগ্রহ কমে যায়, আবার পাপের আগ্রহ বেড়ে যায়। শয়তান মুক্ত হয়ে গিয়েছে। শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্নভাবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদেরকে সঠিক পথ থেকে সরানোর জন্য বিভিন্নভাবে ধোঁকা দেয়। এই ধোঁকাগুলো যদি আমরা বুঝতে পারি কিভাবে কিভাবে শয়তান ধোঁকা দেয়, তার ধোঁকা দেওয়ার পদ্ধতিগুলো কি, তাহলে আল্লাহ তাআলা যদি রহমত করেন আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারব। এই জন্য শয়তান কোন কোন কৌশল অবলম্বন করে ধোঁকার জন্য জানা দরকার আছে না নাই? খুব মনোযোগ সহকারে শুনব। যখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে, ওই সময় শয়তান ও ফেরেশতাদের মধ্যে থাকতো, শয়তানকে সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমরা আদমকে সিজদা করো। এটা হলো সম্মানের সিজদা, আল্লাহর অর্ডার। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আরাফ এর 11 নম্বর থেকে আল্লাহ তাআলা এই কথা আরম্ভ করেছেন। 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কথা আরম্ভ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। সুতরাং সকলে সিজদা করলো ইবলিস ছাড়া, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ বলেন, আমি যখন তোকে আদেশ করলাম তখন কোন জিনিস তোকে সিজদা থেকে বিরত রাখলো? সিজদা করবি না কেন? সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে। মহান রব্বুল আলামিন এর পরে বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই আয়াতের অর্থ বলার আগে একটু করে বলি, শয়তান একটি যুক্তি পেশ করেছে। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। সুতরাং আমি উপরের হয়ে নিচের যে তাকে সিজদা করতে পারি না, যুক্তি পেশ করেছে। আল্লাহ তাআলার কাছে অনেক যুক্তি ছিল, কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা, শয়তান একটা সাধারণ সৃষ্টি। তো স্রষ্টা হয় সৃষ্টির সাথে তর্কে যুক্ত হওয়া, এটা মানায় না। কি বলেন, মানায়?
একটি 2 বছরের শিশুর সাথে আপনি বাবা হইয়া যুক্তি মানায়? আল্লাহ তাআলা কোনো যুক্তিতে না গিয়ে আল্লাহ তাআলা রাগ করে আল্লাহ বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন, তাহলে তুই এখান থেকে নেমে যা, কেননা তোর এই অধিকার নেই যে এখানে অহংকার করবি, সুতরাং বের হয়ে যা, তুই হীনদের অন্তর্ভুক্ত। এরপরে শয়তান মহান রব্বুল আলামিনকে বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলল, যেদিন মানুষকে কবর থেকে জীবিত করে তোলা হবে সেই দিন পর্যন্ত আমাকে জীবিত থাকার সুযোগ দাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ বললেন, তোকে সুযোগ দেওয়া হলো। সুযোগ পেয়ে শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, তাই আমিও শপথ করছি যে আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে পথ পেতে থাকবো, তোমার কাছে পৌঁছার জন্য সরল সঠিক পথে আমি পথ পেতে থাকবো। এরপরে শয়তান কি বলে, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এরপরে শয়তান বলে, তারপর আমি তাদের উপর হামলা করব, তাদের সম্মুখ থেকেও, তাদের পিছন থেকেও, তাদের ডান দিক থেকেও এবং তাদের বাম দিক থেকেও। আর তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবে, কৃতজ্ঞ পাবে না। এখন আপনারা লক্ষ্য করেন, শয়তান আমাদেরকে সরল সঠিক পথ থেকে সরানোর জন্য ধোঁকা দেবে। এখানে 4টি পথের কথা বলেছে। কয়টি পথ? 4টি। একটা বলেছেন শয়তান লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, 1 নম্বর বলেছে আমি তাদেরকে সামনে থেকে আক্রমণ করব, সামনে থেকে। এরপরে বলেছে আমি খালফিহিম, তাদেরকে পিছন থেকে আক্রমণ করব। এরপরে বলেছে ওয়ান আইমানিহিম, ডান থেকে আক্রমণ করব। এরপরে বলেছে ওয়ান শামাইলিহিম, বাম থেকে আক্রমণ করব। তাহলে কয় দিক বললাম? 6 দিক। এখন শয়তান আমাদের সম্মুখ ভাগ থেকে, সামনে থেকে আক্রমণ করবে কিভাবে, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। সকলে সজাগ আছেন তো? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে শুনো। শয়তান মানুষকে সম্মুখ ভাগ থেকে কিভাবে আক্রমণ করে, কিভাবে ধোঁকা দেয়। মানুষের চোখের সামনে যা আছে, মানুষ এটা যখন দেখে, এটা মানুষের সামনে আকর্ষণীয় হয়ে ওঠে এবং শয়তান মানুষকে এই কাজটি করানোর জন্য ধোঁকা দেয়। এবং এই কাজ করলে মানুষের পরিণতি কি হবে এটা ভাবার সুযোগ দেয়। একজনের সামনে নেশার দ্রব্য এসেছে, এখন এই নেশা করলে তার ভবিষ্যতে তার ক্ষতি কি হবে, তার পরিণতি কি হবে, এবং যারা যারা নেশা করেছে তাদের জীবন কি হয়ে গিয়েছে এটা ভাবার সুযোগ দেয়। শয়তান ওই কাজ করার জন্য তাকে ধোঁকা দিতে আরম্ভ করে। আপনি মোবাইল চালাচ্ছেন, আপনার সামনে খারাপ কিছু চলে এসেছে,
এটা দেখলে আপনার কি ক্ষতি হবে এবং এর কারণে আপনি কতটুকু দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, এইটা চিন্তা করার শয়তান সুযোগ দেয় না। শয়তান তাকে এইটা দেখার মধ্যে আগ্রহ দেয়। আপনার মধ্যে খারাপ কোনো কথা এসেছে, আপনার মনের মধ্যে খারাপ কোনো কথা বলার, যে কথা বলা নিষেধ, আপনার মাঝে আগ্রহ তৈরি হয়েছে, যা মুখের সামনে যা আসছে শয়তান আপনাকে বলার জন্য ধোঁকা দিয়ে। কিন্তু এটা বললে আপনার কি পরিমাণ ক্ষতি, এটা চিন্তা করার সুযোগ শয়তান দিবে। মানুষ শয়তানের এই সুযোগটা ব্যবহার করে, বুঝতে পেরেছেন? অথচ মানুষ দেখে যেরকম রাতের পর রাত না ঘুমিয়ে রাত জেগে মোবাইল ব্যবহার করার কারণে আমার অমুক বন্ধুর স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে, সে দেখে আমার অমুক বন্ধু নেশা করার কারণে তার সংসার, পরিবার, পরিজন, অর্থ, সম্পদ, স্বাস্থ্য সব শেষ হয়ে গিয়েছে, এরপরও সে করে। কারণ শয়তান তাকে পরিণতি নিয়ে ভাবার সুযোগ দেয়। শয়তান সম্মুখ থেকে ধোঁকা দেওয়ার এই মাধ্যমটা অবলম্বন করে। সকলে বুঝতে পেরেছেন কিভাবে ধোঁকা দেয়? মানুষের একটি সৃষ্টিগত, মানুষের একটি স্বভাব হইল, মানুষ চোখের সামনে যা দেখে এটা দেখে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়ে যায়। এই জন্য আপনারা দেখবেন মানুষ যখন দোকানে যায়, অনেক দোকানদাররাই দেখবেন যেগুলো মানুষের জীবনে খুব বেশি প্রয়োজন না, এগুলো দোকানের সামনে রাখে। চিপস, চকলেট, যেগুলো না হলেও জীবন চলে, ললিপপ, খেলনার জিনিস, এগুলো কোথায় রাখে? পিছনে না দোকানের সামনে? আর যেগুলো প্রয়োজনীয়, চাল, ডাল, চিনি, তেল, এগুলো কোথায় রাখে? পিছনে। কারণ হলো ওটা দেখার সঙ্গে সঙ্গে যখন দোকানে যায়, যখন প্রথমেই এটা দেখে, তখন লোভে সে দু একটা নিয়ে ফেলে। আর প্রয়োজনীয় জিনিস তো তার নিতেই হবে। এই জন্য লোভনীয় জিনিসগুলো দোকানের সামনে, আর যেগুলো প্রয়োজনীয় ওগুলো কোথায়? দোকানের পিছনে। মানুষের মধ্যে নগদ চোখের সামনে যেটা আসে, এটা দেখে মানুষ আগ্রহী হয়ে যায়। আর শয়তান মানুষের এই দুর্বলতাটাই কাজে লাগে। সামনে থেকে মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি। বুঝতে পেরেছেন তো? শয়তানের আরেকটি পদ্ধতি হলো মানুষের মাঝে একটি আগ্রহ হলো, মানুষ সামনে নগদ যা পায় এটাকে মানুষ গ্রহণ করে নেয়, বাকি যতই ভালো হোক। কোন এক ব্যক্তি আপনাকে বলল যে আমি তোমাকে একটা বাড়ি দিব, এই বাড়ির সামনে সমুদ্র আছে, সামনে অত্যন্ত সুন্দর মনোরম একটি দৃশ্য আছে, খোলামেলা জায়গায় উঁচু একটি বাড়ি, অত্যন্ত চমৎকার, আলো বাতাসের জন্য অত্যন্ত সুন্দর একটি বাড়ি। এই বাড়িটার দাম আছে 2 কোটি টাকা। তুমি আমাকে এখন মাত্র 20 লক্ষ টাকা দিবা। তোমাকে আমি বাড়িটা দিব, কিন্তু এখন নয়, 10 বছর পরে। কি বলেন, কেউ দিবে? বলবো যে এটা একটা ধোঁকা। এত সুন্দর বাড়ি, 2 কোটি টাকা দাম, আমি মাত্র 20 লক্ষ টাকা দিব, আর এখন দিবে না, 10 বছর পরে। মানুষ এটাকে কি মনে করবে? ধোঁকা মনে করবে। একজন ক্রেতা সে দোকানে গিয়েছে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলে আমি 10,000 টাকার মাল নিব, তবে আমি আপনাকে টাকাটা 1 মাস পরে দিব। আরেকজন ক্রেতা আসছে, সে এসে বলল আমি আপনার থেকে 1000 টাকার মাল নেব, কিন্তু এখন নিব। দোকানদার কাকে দিবে? যে নগদ, প্রয়োজনে তার লাভ একটু কমায় হইলো ওই নগদ তাকে দিয়ে দেবে। কি বলেন, ঠিক না? তো মানুষ নগদে আগ্রহী, বাকিতে আগ্রহী না। শয়তান মানুষের এই জিনিসটাকে কাজে লাগে। চোখের সামনে কিছু চলে আসছে, আপনি কিছু দেখে ফেলেছেন, শয়তান এটা তো নগদ নিয়ে নে। আর আল্লাহ তাআলা তোকে যেটা দেবেন এটা তো সামনে,
একটু দূরে, নগদটা নিয়ে নেয়। 1 নম্বর, সে আপনাকে এটা পরিণতি ভাবার সুযোগ দিবে না। আর 2 নম্বর, এই নগদের প্রতি আপনার দুর্বলতাকে সে কাজে লাগাবে। শয়তান আপনাকে নগদটার উপর লাগাই দিবে। এটা পাওয়ার জন্য তোর যা করতে হয় তাই কর, এটা নগদ। আর আল্লাহ যেটা দিবেন, আল্লাহ আখিরাতের কথা যেগুলো বলেছেন ওটা তো বাকি। বুঝতে পেরেছেন? শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয়। মানুষকে শয়তান সামনে থেকে যে ধোঁকা দেয়, এর আরেকটি পদ্ধতি হইল, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা কিয়ামার মধ্যে বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। মানুষের মধ্যে তাড়াহুড়া করার আগ্রহ খুব বেশি। মানুষ সব দ্রুত পেতে চায়। ওষুধ খেয়েছে, তার ধরেন 5 বছর আগের রোগ, ওষুধ 2 দিন খেয়ে চিন্তা করে রোগ ভালো হওয়া শুরু হয়েছে নাকি, চিন্তা করে। 1 সপ্তাহ পরে ডাক্তারের ফোন দেবে, স্যার ওষুধ তো খাইলাম, তেমন তো উন্নতি দেখি না, কিন্তু তার রোগটা কত বছর আগে? 5 বছর আগে। মানুষের মাঝে মানুষের চরিত্র হইল, মানুষ সবকিছু দ্রুত পেতে চায়, দেরি করতে চায় না। দোয়া করেছে, এখনই চিন্তা করে যে আমি এখনই মনে হয় ধনী হয়ে যাব। দোয়া করেছে, আমি এখনই মনে হয় সুস্থ হয়ে যাব। মানে দোয়া করার পরই সে চিন্তা করে আমার এখনই হয়ে যেতে হবে। মানুষের মধ্যে ত্বরা প্রবণতা কাজ করে, মানুষ সবকিছু দ্রুত পেতে চায়। এই যে দ্রুত পেতে চায়, শয়তান আর এই অভ্যাসটাকে ধোঁকা দেওয়ার জন্য কাজে লাগায়। কারণ আল্লাহ তাআলা যা আমাদেরকে দিবেন জান্নাত, এটা অনেক দামি, যেটার দাম বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু সেটা একটু দূরে। আর আপনার চোখের সামনে যেটা, সেটা হলো নগদ। এই জন্য শয়তান ধোঁকা দেয়, এখনই করে ফেল, নগদ, তুই তো স্বাদ উপভোগ করতে পারবি, নগদ দেখে ফেল, নগদ উপভোগ কর। আর জান্নাতের হুর গেলে মানে এটা তো অনেক দূরের বিষয়। চোখের সামনে যেটা আসছে দেখে ফেল, তোর কানে যেটা আসছে শুনে ফেল। জান্নাতের নাজ ও নিয়ামত অনেক দূরে। এই যে মানুষের করা প্রবণতা, সবকিছু দ্রুত পাওয়ার আগ্রহ, এটা শয়তান মানুষের জন্য এটা কাজ। বুঝতে পেরেছেন? এবার কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে শয়তানের সাথে আর মানুষের সাথে যে কথা হবে, এই কথা আল্লাহ তাআলা অগ্রিম মানুষকে দুনিয়ায় জানিয়ে দিয়েছেন। শয়তান মানুষকে কি বলবে? শয়তান যে মানুষকে ধোঁকা দিয়ে, বিভিন্ন লোভ লালসা দিয়ে, বিভিন্ন আগ্রহ দেখিয়ে মানুষকে ভালো কাজ থেকে সরাইয়া খারাপ কাজের দিকে নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই সব কিছু করার পরেও শয়তান নিজেকে দোষের মধ্যে রাখবে না, বরং মানুষের ঘাড়েই দোষ চাপায়। মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শয়তান কি করবে আগেই আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। যখন কিয়ামত কায়েম হবে, শয়তান বলবে, মহান রব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছে, এই ওয়াদাগুলো সত্য, এই ওয়াদাগুলো সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছেন, কিছু আছে দুনিয়ার সাথে সম্পর্কিত, কিছু আছে আখিরাতের সাথে সম্পর্কিত। দুনিয়ার সাথে সম্পর্কিত যেগুলো, এগুলো আমরা দুনিয়ায় পেয়ে যাই। যেহেতু দুনিয়ার গুলো পাই, অবশ্যই আমরা আখিরাতের গুলোও পাবো। যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন। বলুন তো, যে ব্যক্তি মুত্তাকি হয় সে সম্মান পায় না পায় না? বলেন সবাই। আপনি পুরোপুরি মুত্তাকি হন নাই, মুত্তাকির লেবাসটা শুধু লাগাইছেন। পুরোপুরি মুত্তাকি হন নাই, শুধু মুত্তাকির লেবাস লাগাইছেন। দেখবেন গতকালকের তুলনায় আজকে আপনাকে সালাম দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। কি বলেন, বাড়বে না বাড়বে না? বাড়বে। গতকালকে মানুষ আপনাকে যে পরিমাণ শ্রদ্ধা করতে, শুধু
মুত্তাকির লেবাস লাগানোর কারণেই বেড়ে যাবে। এটা মুত্তাকি হলে মুত্তাকিন যারা হবে তাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ সম্মান দিবেন। এই সম্মান তারা দুনিয়ার নগদ পেতে আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা আরো দুনিয়া অনেক ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল মানুষকে আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি পাপাচার করে তাহলে এই ব্যক্তি অসম্মানিত হয়। কি বলেন, ঠিক না বে ঠিক? যে নেশা করে তারে কেউ ভালোবাসে, তারে কেউ শ্রদ্ধা করে। যে চোখের জেনা করে, চোখের গুনাহ করে, এটা যদি মানুষের সামনে প্রকাশ পায় আর মানুষ যদি বুঝতে পারে, এই ব্যক্তিকে মানুষ সম্মান করে। কি বলেন, সম্মান করবে কখনো? তার সন্তান সন্ততি স্ত্রী পরিজন এই গার্ডিয়ানকে শ্রদ্ধা করবে? করবে না। আল্লাহ রসুল যেগুলো দুনিয়ার মধ্যে ওয়াদা করেছেন এগুলো মানুষ দুনিয়ায় পেয়ে যায়। আল্লাহর জিকিরের মধ্যে দিলের প্রশান্তি, জিকির করলে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল নিয়ে দিলের মধ্যে প্রশান্তি আসে না? আসে না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে অন্তরে প্রশান্তি আসে। ঠিক এভাবে আল্লাহ তাআলা আখিরাতে যে ওয়াদাগুলো করেছেন এই ওয়াদাগুলো পুঙ্খানু আল্লাহ তাআলা সকলকে পুরা করে দিবেন। তো শয়তান বলে ইন্নাল্লাহ, বলবে কিয়ামতের ময়দানে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, মহান রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন ওয়াদাগুলো সত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের কিছু ওয়াদা করেছিলাম, আরে না কিছু হবে না, দেখ একটু দেখে ফেল কি আর হবে, কত মানুষই না দেখে, আরে একটু শোন কি না হবে, কত মানুষই না শুনে, আরে একটু হারাম কামাই কর, বুড়া বয়সে ঠিক হয়ে যায়। তো হারাম কামাই কর, দুনিয়া এত হিসাব নিকাশ করে চলা যায় না। শয়তান এই ধোঁকাগুলো দেয়, আল্লাহ মাফ করে দিবে, এরকম কিছু ওয়াদা শয়তান করে। কাল কিয়ামতের ময়দানে শয়তান বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে কিছু ওয়াদা করেছিলাম, আমি আজ এই ওয়াদাগুলো ভঙ্গ করে দিলাম। কি করে দিলাম? এসব বাদ। এরপরে শয়তান বলবে আমাকে তিরস্কার করো, আমাকে তিরস্কার করো, আমার অত বেশি দোষ না, যত দোষ তোমরা আমাকে দিচ্ছ তো দোষ কিন্তু আমার না। শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার। কেন? কারণ হলো মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয়, বলুন তো শয়তান কি আমাদেরকে প্রকাশ্যভাবে আমাদের উপর শারীরিক কোনো চাপ প্রয়োগ করে, কোনো শক্তি প্রয়োগ করে? আমি কোনো খারাপ স্থানে যাব না, শয়তান কি আমাকে উঠে জায়গায় নিয়ে যাবে? কি বলে? আমি একটা জিনিস দেখবো না, শয়তান কি জোর করে আমাকে দেখাবে? আমি একটা বিষয় শুনবো না, শয়তান কি জোর করে আমাকে শোনাবে? আমি হারাম টাকা ধরবো না, শয়তান কি জোর করে আমাকে ধরাবে? শয়তান শুধু একটু ধোঁকা দেয়। কি দেয়? কাল কিয়ামতের ময়দানে বলবেন তোমরা সব দোষ আমাকে দিচ্ছ, তো দোষ তো আসলে আমার না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এত আমাকে তিরস্কার করছো, নিজেকে তিরস্কার। শয়তান ওদিন নিজে মুক্ত হয়ে যাবে এবং সে বলবে এই দোষগুলো তো তোমরা যেই পরিমাণ আমাকে দিচ্ছ এই পরিমাণ দোষ আমার নয়। বুঝতে পেরেছেন? খুব সাবধান। শয়তান মানুষকে সামনে থেকে যেভাবে ধোঁকা দেয়, আরেকটি পদ্ধতি হলো শয়তান মানুষের অন্তরের মাঝে নিকটস্থ ভবিষ্যৎ নিয়ে চিন্তা জমায়া দেয় এবং দূরবর্তী ভবিষ্যৎ নিয়ে দূরে সরায় দেয়। আপনি আগামী বছর কি করবেন, আপনার সন্তান কি হবে, আপনার স্ত্রী কি হচ্ছে কি হবে, হ্যাঁ, এই আপনার ব্যবসা বাণিজ্য কি হবে, নিকটস্থ যেটা ভবিষ্যৎ, শয়তান এইটা নিয়ে মানুষকে ব্যস্ত করে দেয়। অথচ আপনি যদি 2 মিনিট পর ইন্তেকাল করেন, আপনার কবরে কি হবে, যেখানে আপনার বন্ধু বান্ধব সাথী সঙ্গী কেউ নেই, কাল কিয়ামতের ময়দানে আপনার কি হবে,
যেখানে যদি আপনি গরিব হয়ে যান সেখানে ধনী হওয়ার আর কোনো সুযোগ নেই। কি বলেন, সুযোগ আছে? সবচেয়ে ছোট একটি জান্নাত পাইছে, এটিকে আসে বড় জান্নাত বানাইতে পারবে? আপনি দুনিয়া আজ গরিব কাল ধনী হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক না? এটা যা নসিবে যা আছে। কিন্তু নগদ মানুষের নিকটস্থ ভবিষ্যৎ যেটা, এইটা নিয়ে মানুষকে শয়তান ধোঁকা দেয়। এটা নিয়ে মানুষকে এত ফিকিরবান বানাবে, দেখবেন 80 বছর বয়সে 90 বছর বয়সেও সে দুনিয়া নিয়ে এত চিন্তা করছে, আর দূরের যে ভবিষ্যৎ আখিরাত, এটা নিয়ে তার কোনো চিন্তাই নাই। মূলত তার দূরের ভবিষ্যৎ আমরা যেটা বলছি এটাই নিকটস্থ ভবিষ্যৎ। কারণ এখন মারা গেলে তার এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। এখন আমরা কি মনে করি, কিয়ামত বহু দূরের বিষয়। কি বলে, ঠিক না? কিয়ামত মানে হলো অনেক দূর, সেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, অনেক দূরের বিষয়। কিন্তু আল্লাহ রসুল কি বলেন শুনবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির কিয়ামত এখনই আরম্ভ হয়ে গেল। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি এখন মারা গেল তার তো আখিরাত এখন থেকেই শুরু হয়ে গেল। যেন আমরা তো চিন্তা করে বসে আছি কিয়ামত অনেক দূরে, কিন্তু আসলে কি অনেক দূরে না, অনেক কাছে। আপনার বয়সের কত বন্ধু ওই আখিরাতে চলে গেছে, আপনার কত ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কত আখিরাতে চলে গেল। আপনি এখন এটাকে দূরে মনে করছেন। শয়তান এই ধোঁকাটাই দেয়। শয়তান এই ভবিষ্যৎকে শয়তান মনে করে এটা করবি, সামনে সুযোগ আছে, করতে পারবি, নগদ যেটা আছে এটা করে নেয়, পরেরটা পরে হবে। শয়তান মানুষকে এই ধোঁকা দেয়। শয়তান মানুষকে সামনের থেকে যে ধোঁকা দেয়, আরেকটা হইল শয়তান মানুষকে বলে তুই এখন যে কাজ করবি তোর সামনে যেটা আছে এটা করে ফেল, আর ভালো কাজ যেটা এটা একটু পরে করলো। মনে করেন আপনি সুযোগ পেয়েছেন, আপনার কাছে একটা কোরআন শরীফও আছে, শয়তান বলে আরে পড়বি, পরে পর, সুযোগ আছে। শয়তান আপনাকে ধোঁকা দেয়। আর মোবাইলের মধ্যে সামনে কিছু চলে আসছে, এটা এখনই দেখতে হবে, এটা পরে না। এটা কি বলেন, এটা পরে না, এখন। আপনারা আমার কথা বোঝেন না? বোঝেন না? আপনার সামনে মোবাইলে কিছু চলে আসছে, শয়তান কি বলবে, আরে এটা পরে দেখ, এটা এখন দেখার দরকার নাই, এটা বলবে এটা এখনই দেখ, এটা কোথায় হারিয়ে যায় আর হয়তো তুমি জীবনে নাও পাইতে পারছো, দেখ এটা এখন দেখ। তোর কানে এখন যে খারাপ কথাটা আসছে শুনে ফেল, যে গানটা আসছে শুনে নে, এটা পরে না, এটা এখন। আর নামাজ পরে, রোজা পরে, কোরআন তেলাওয়াত পরে, কোরআন শুদ্ধ করবে এটা ধীরে ধীরে পরে। বুঝতে পেরেছেন? শয়তান মানুষকে সামনে থেকে, সামনের যে বিষয়গুলো আছে এগুলো থেকে মানুষকে এভাবে ধোঁকা দেয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো শয়তানের এই ধোঁকা থেকে বাঁচার জন্য। এই আয়াতের মধ্যে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার 4টি পদ্ধতি বলেছে। কয়টি? কয়ভাবে মানুষকে শয়তান ধোঁকা দিবে? 4 দিক থেকে শয়তান মানুষকে ধোঁকা দিবে। আমি কয়টা নিয়ে আলোচনা করলাম? একটা নিয়ে। শয়তান লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে থেকে ধোঁকা দিবে, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিবে, ওয়া আন আইমানিহিম, ডান থেকে ধোঁকা দিবে, ওয়া আন শামাইলিহিম, বাম থেকে ধোঁকা দিবে। আমি শুধু একটা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী সপ্তাহে বাকিগুলো নিয়ে আলোচনা করব। যতটুকু আমরা আলোচনা করলাম এটা মনে রেখে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করে শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।